নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার সোমনাথ ঘোষ। আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, তো সেটি হচ্ছে যে কালী পুজো। আপনারা জানেন যে কালী পুজোর দিন অনেকেই বাজি ফাটান এবং আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে বাজি ফাটানোটা কি ভালো না খারাপ, এই বিষয়ে যদি আমি একটু আলোকপাত করি। এখন ঘটনাটা হচ্ছে যে অনেকেই জানেন যে কেউ কেউ তাদের বাড়িতে তারা লক্ষ্মী পুজো করেন, কেউ কালী পুজো করেন। এখন কালী পুজো আপনারা জানেন যে শক্তি পূজা, লক্ষ্মী পুজো তিনিও শক্তি, কিন্তু সেটা হচ্ছে একটা আপনাদের মনের একটা সুন্দর একটা জায়গা, আপনার ইন্দ্রিয়গুলো মানে শান্ত হচ্ছে। এবং সেখানে আপনি জানেন যে লক্ষ্মী তিনি শান্তি পছন্দ করেন। আপনার বাড়িতে যদি টাকা পয়সা ইত্যাদি একটা সচ্ছলতা আসে, তখন কিন্তু আপনার মনটাও ভালো থাকবে এবং আপনার যেহেতু অভাব থাকবে না, তাই জন্য আপনি কি করবেন, আপনি তো মন ভালো থাকবে, আপনি লোকের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি কাউকে আপ্যায়ন করবেন। কিন্তু আপনার যদি সেই সামর্থ্যই না থাকে, আপনার যদি মনে শান্তি না থাকে, অশান্তি লেগে থাকে, তাহলে আপনি কি করে লক্ষ্মীকে পুজো বা করবেন কি করে, আর লোককে আপ্যায়নই বা কি করে করবেন, আর আপনার টাকা পয়সাই বা কি করে আসবে। আপনারা সকলেই জানেন যে লক্ষ্মী ঠাকুর কিন্তু ওই খুব জোরে আওয়াজ ইত্যাদি পছন্দ করেন না, এবং তিনি এটাকে একেবারেই মানে লক্ষ্মী কিন্তু সেই জায়গা থেকে চলে যান, পালিয়ে যান। তো আপনি দেখবেন যে বলা হয় যে বাসন ইত্যাদি যেন ঝনঝন করে হাত থেকে পড়ে না যায়, বা বাসন পড়ে গেল তাতে যে আওয়াজ হচ্ছে সেইটাকে লোকে বলে যে সেই আওয়াজটা যাতে না হয়, সেই যে শব্দটা, সেই শব্দটা আপনারও কিন্তু একটা অস্বস্তির জায়গা তৈরি করবে। হ্যাঁ, সেইটা যদি সুন্দর সুমধুর হয়, যে কোনো আওয়াজ, যে কোনো শব্দ যদি সুমধুর হয়, তাহলে সেই সুমধুর আওয়াজ তো বাদ্যযন্ত্র থেকে বেরোয়। সেটা তো বাসন বা কিছু টাকিয়ে বা সেটায় বারণ করা হয়, থালা বাজাতে বারণ করা হয়। এগুলো কেন বারণ করা হয়? এগুলোর নিশ্চয়ই কারণ আছে। কি কারণ সেটা? আমি সবসময় এটার সঙ্গে মানে বৈদিক যে নিয়ম বা বৈদিক যে প্রথা, হ্যাঁ, সেই আমাদের আদি যুগের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে মানুষের মনের সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে। এটা একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে যে আওয়াজ, অতিরিক্ত আওয়াজ আমাদের মনকে মানে চিন্তার মধ্যে ফেলে দেয়, এবং আমরা কিন্তু কোনো একটা জিনিস, কোনো একটা কাজ যে সুষ্ঠুভাবে করব, সুন্দর করে সেই কাজটা বিপদ থেকেও আমরা মুক্তি পাবো, সুন্দর করে সেই কাজগুলো আমরা সম্পন্ন করব, সেগুলো কিন্তু আমরা করে উঠতে পারি না। কখন করে উঠতে পারি না? যদি আওয়াজ হয়। মনে করুন না, আপনি একটা সারাদিন পরিশ্রম করে এসেছেন, বাড়ি ফিরেছেন চাকরি থেকে বা অন্য কোথাও থেকে, ব্যবসার কাজের থেকে। আপনি সারাদিনের শেষে যদি ঘুমোচ্ছেন, সেই সময় যদি আওয়াজ হয়, আপনি কি সুন্দর একটা ঘুম পাবেন? আপনি কি ভালোভাবে রাতটা কাটাতে পারবেন? আপনি কি সুন্দর ঘুম না হলে আপনি পরের দিন ভালো করে কাজ করতে পারবেন? কখনোই পারবেন না। তো এটা তো হচ্ছে লক্ষ্মী তো তখনই আপনার ঘরে বসবাস করবে যখন এই ধরনের আওয়াজ ইত্যাদি হবে না। তাহলে শব্দবাজি, সেই শব্দবাজি আপনার কি করছে? সে তো শব্দ করছে, সে তো লক্ষ্মীকে তাড়িয়ে দিচ্ছে। সে কি লক্ষ্মীকে ডেকে আনছে? আপনি মনে করুন না। হ্যাঁ, আপনি সুন্দর একটা
আলো, ঘর আলোময় করেছেন, চারিদিকে আলো, খুব ভালো দেখতে লাগছে, একটা সুগন্ধি ছড়াচ্ছে, আপনি সুন্দর ধূপকাঠি দিয়েছেন, ধূপ-ধুনো দিয়েছেন, মানুষ এসছে আপনার বাড়িতে, আপনি তাকে আপ্যায়ন করে ডেকে খাইয়েছেন। তো এগুলোর মধ্যে দিয়ে কিন্তু লক্ষ্মী আসে আপনার কাছে। আপনার ব্যবসার জায়গায় আপনার যদি দুর্গন্ধ থাকে, যে দোকানটা আপনি যেখানে ব্যবসা করছেন বা যে কোনো প্রফেশনে আপনি আছেন, সেই প্রফেশনের জায়গায় আপনি মনে করুন না, সেখানে যদি একটা খুব জোরে আওয়াজ হয়, তাহলে সেখানে লোক আসবে? আপনার একটা খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ, সেইটা থাকতে হবে। এবং আপনার যেখানে যে ব্যবসাটা করছেন সেখানে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিষ্কার নয়, অপরিষ্কার, আপনার দোকান থেকে কি কেউ কোনো জিনিস কিনবে? কখনোই কিনবে না। আপনি এখন নোংরা জামাকাপড় পরে কোথাও গেলেন, তাহলে কি সেই জায়গায় আপনার কাজ হবে? হবে না। তাহলে ঠিক তেমনি যেখানে আওয়াজ হয় অতিরিক্ত, যেখানে অতিরিক্ত মানে নোংরা, সেই সব জায়গায় লক্ষ্মী আসেন না। আপনারা দেখবেন যারা শব্দবাজি বিক্রি করে বা তৈরি করে, তাদের কিন্তু কোনোদিনই কোনো সেইভাবে কিন্তু দেখবেন তাদের ঘরবাড়ি কেমন? তাদের ঘরবাড়ি ওইরকম, মানে টালির চালের ঘর, বেড়ার ঘর, তাদের কোনোদিন উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলো ভাবতে হবে। আমি এগুলো দীর্ঘদিন ধরে, মানে আমার অভিজ্ঞতায় আমি এটা দেখেছি যে এগুলো হয়ে থাকে। এগুলোর সঙ্গে একটা আমাদের মনের, আমাদের মস্তিষ্কের একটা সুন্দর সম্পর্ক রয়েছে এবং এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন হচ্ছে। আপনি দেখবেন যে মারওয়াড়ি কমিউনিটি, হ্যাঁ, তারা কিন্তু ব্যবসায়ী, প্রধানত ব্যবসায়ী। তো তারা কিন্তু এরকম ধরনের কোনো কিছু করেন না, মানে এরকম ধরনের বাজি ফাটানো ইত্যাদি এগুলো করেন না। আমরা করে থাকি, বাঙালিরা করে থাকে। এবং দেখুন, ওনাদের কিন্তু টাকা পয়সা আসছে, আমাদের আসে না। কারণ দেখুন, আপনি বাজির আওয়াজে সারা রাত বাজি ফাটবে কালী পুজোর সময়, আপনি রাতে ঘুমোতে পারবেন না, আপনার ঘুমের ডিস্টারবেন্স হবে, ঘুম ভেঙে যাবে, আপনার শরীর কিন্তু তাতে আপনার শরীরের ক্ষয়ক্ষতি হবে। আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না, শরীরের ক্ষয়ক্ষতি তো হবেই। এবং পরবর্তীকালে আপনার কি হবে, কাজে কর্মেও কিন্তু সব কিছুতে লেট হবে। আপনি যে সময় কাজে যাওয়ার কথা সেই সময় গেলেন না, তাহলে সেখানে কে রুষ্ট হলেন? শনি দেবতা রুষ্ট হলেন। কারণ শনি দেবতাকে বলা হয় যে তিনি অত্যন্ত ডিসিপ্লিনড, ভীষণ ডিসিপ্লিন। তিনি এগুলোকে একদম গুরুত্ব দেন না, এগুলোকে একদম পছন্দ করেন না। কি যে আপনি যে টাইমে যাওয়ার কথা কাজে, আপনি সেই সময় গেলেন না, আপনি পাংচুয়ালিটি মেনটেন করলেন না, আপনার সময় মতো সময়ের কাজ সময়তে করলেন না, তো তিনি খুব রুষ্ট হন। এবং আপনাকে শনি দেবতা দেবেন কেন? আপনাকে অর্থকড়ি দেবেন কেন? লক্ষ্মী আসবে কি করে আপনার ঘরে যদি আপনি এই পুরো বিষয়টাকে একসঙ্গে পুরোটা নষ্ট করে দেন জায়গাটা? তাই আমি বলবো যে কালী পুজোর সময় আপনারা সুন্দর আলো জ্বালান, যেসব বাজি ফাটায়, বাচ্চারাও বাজি ফাটাতে ইচ্ছে করে তাদের, বাজি ফাটান, কিন্তু সেগুলো যেন শব্দবাজি না হয়। আলোর রোশনাই হোক, আপনাদের মন ভরে উঠুক এবং অতি অবশ্যই লক্ষ্মী আপনার ঘরে এসে বসত করুক। নমস্কার। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও ভিডিও যাতে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি সেই চেষ্টাই করব। ধন্যবাদ। নমস্কার।